और आइए हज़रत अल्लामा मौलाना आलम रज़ा का इस्तक़बाल नारे तकबीर रिसालत की झंकार से कर ले। नारे तकबीर, नारे रिसालत, मसलके हमारा हज़रत, मसलके हमारा हज़रत, उलमाए अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। ठीक है। अब तो सम्मानित सभार सभाधिपति उलमाए केराम, इस्लाम दरदियो जग्गो बिग्गो गुनी ज्ञानी गौसो ख्वाजा रज़ा के मारने वाला सुन्नी जन्नती मुसलमान, আমার বাবার বয়সের মুরব্বিয়ান এজাম, সমবয়সী ভাইরা, পর্দানিশীন মা এবং বোনেরা, সিনের ছেলেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? যদি কেউ জিজ্ঞাসা করে ভালো আছেন তাইলে বলবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের এলাকায় বলে কি, যদি কাউকে জিজ্ঞাসা করি কে ভালো আছেন তো বলে হ্যাঁ মোটামুটি। মোটামুটি বলার নয়, আলহামদুলিল্লাহ বলতে হয়। আল্লাহ তাআলা যে অবস্থায় রাখে, সুখে রাখুক দুঃখে রাখুক, সব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা আমার নিয়ামত পাইয়া আমার শুকরিয়া আদায় করে আমি তাদের নিয়ামতকে আরো বাড়াইয়া দিই। বেরাদারান মিল্লাত ইসলামিয়া 11টা থেকে পার হয়ে গেছে, এই জন্য আমি বিশেষ করে চেষ্টা করব এই যেন বেশি লম্বা না হয়ে যায়, কারণ মানুষ রেস্ট করবে, আরাম করবে, এটাও তো জরুরি। নাইলে একটা লোকের 90 বছর বয়স হয়েছিল, আর এই 90 বছর বয়সে সে সিগারেট খাইতেছে, সিগারেট টানতেছে, তো সকলেই তো ছেড়ে দিবে, মিডিয়াওয়ালা ছাড়বে না। মিডিয়াওয়ালা যখন পার হচ্ছে, ভাই মুরব্বী তোমার বয়স 90 বছর, তুমি যখন সিগারেট পান করতেছো, বলে কেন? বলে তুমি জানো না জায়গা জায়গাতে লেখা আছে তোমার এত বয়স হয়ে গেছে, সিগারেট পান করলে ফেফড়া খারাপ হয়ে যায়, তোমার কেউ বাধা দেয় না? তো 90 বছরের বুড়ো মানুষটা জবাব দিতেছে, যারে যারে আমারে বাধা দিতেছিল সকলেই চলে গেছে, যারে যারে আমারে বাধা দিতেছিল সকলেই মরে গেছে, অনেক দিন পরে তোরা বাধা দিয়েছিস। তো বেরাদারানি মিল্লাত ইসলামিয়া এইরকম অবস্থা হয়ে যায়। মাশাআল্লাহ, খুব সুন্দর আপনারা বসেছেন। আপনাদের এই সুন্দর চেহারা, ওয়াজ শোনার আগ্রহ দেখে আমার মনটা বড় খুশি হয়েছে। ইতিমধ্যে আমাদের সামনে গুরুত্বপূর্ণ মুদাল্লাল মুফাসসাল ইসলাহি গুফতাগু করলেন হযরতে আল্লামা মাওলানা মুফতি সৌদ আলম মিসবাহি সাহেব কিবলা। ইনার আলোচনা সুন্দর লাগলো কিনা? খুব ভালো লাগলো। আপনাদের কাছে আমি জিনার মোহব্বতে আজকে হাজির হয়েছি, হাফিজ ওয়াকারি রমজান আলী সাহেব, জামাল সাহেব। এটা মুশাবিহত লাগছে, আসার সময় থেকে মুশাবিহত লাগছে, জামাল সাহেব। তো হাফিজ ওয়াকারি জামাল সাহেব মোহব্বত করে ডেকেছেন। হুজুর খুব সুন্দর আলোচনা করেছেন। ইনশাআল্লাহ ইনার আলোচনার ধারে পাশে কিছু ধার নিয়ে আমিও কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আপনারা সকলেই শুনবেন তো ইনশাআল্লাহ? কারণ দেখুন, সকলকে একদিন দুনিয়া ছাড়া লাগবে, সকলকে একদিন এই দুনিয়া ছেড়ে যাইতে হবে। হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেন, তিনার যুগে একটা খুব চিপাস মানুষ ছিল। চিপাস, এত বড় বখিল মানুষ যে নিজে খায় না, নিজের ছেলেদেরকে খাইতে দেয় না, সব টাকা আশরফি জমা করে 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 রাখে, কোনোদিন খরচা করে নাই। বাবাজিরাই আমার, বন্ধুরা আমার, যেদিন ওই লোকটা মরে গেল, যেদিন ওই লোকটা দুনিয়া ছেড়ে চলে গেল, তিনার ছেলেদের রাগ হয়ে গেছে। তিনার ছেলেরা মনে মনে চিন্তা করতেছে, হায় রে
লাগে। আমার বাবা এত বড় চেপা ছিল, আমাদেরকে কোনোদিন খাইতে দেয় না, আমাদেরকে কোনোদিন ভালোভাবে করতে দেয় না। আজকে টাকাটার আমরা রাখবো না। আমার বাবা মরে গেছে, যেই কবরে আমার বাবারে দফন করা হবে ওই কবরে টাকাগুলোকে দিয়ে দেওয়া হবে। রাগ করে ওই লোকটার কবরে ওর ছেলেরা টাকাটাও দিয়ে দিয়েছে। আমার মরুলিয়া গ্রামের বাবাজিরা টাকাটা দেওয়ার পরে একদিন পার হয়ে গেছে, রাগ তো আর বেশিক্ষণ থাকে না, গোসা তো আর বেশিক্ষণ থাকে না। একদিন পরে রাগটা ঠান্ডা হয়ে গেছে, বলছে না এত টাকা যদি কবরের মধ্যে থাকে তাইলে তো বড় নোকসান হয়ে যাবে। বাবা যা করেছে আমরা ওই টাকাটাকে খরচ করব, আমরা ওই টাকাটাকে ভোগ করব, দিনের রাস্তায় খরচ করব, আল্লাহর রাস্তায় খরচ করব। এই বলে নিজের হাতে পাওয়াড়া নিয়ে কবরস্থানের মধ্যে যাইয়া ওই কবরটার মাটিকে সরাইতে শুরু করেছে। কবরের মাটিকে সরাইয়া দেখে ওই টাকাগুলো আর এক জায়গাতে নাই। এক একটা টাকা তার বাবার পুরা শরীরটার মধ্যে এক একটা করে লাগা রয়েছে, এক একটা করে লাগা রয়েছে। তিনার ছেলেটা মনে মনে চিন্তা করলো এই টাকাগুলো এখানে এরকম কে করে দিল? আমি তো এক জায়গাতে পটলি বাঁধিয়া রেখেছিলাম, কিন্তু সারা শরীরটাই কে করে দিল? এই বলে যখন একটি টাকাকে দুইটা আঙ্গুল দিয়ে টাচ করেছে, দুইটা আঙ্গুল দিয়ে শুয়েছে, যেমন বিজলির কারেন্টে লাগে তার চাইতেও বেশি বড় ঝাটকা তার হাত তার মধ্যে লেগে গেছে। এইটা হলো কবর। এটা কি হলো? এটা কবর। এত জোরে ঝাটকা লাগছে, সারা হাতটা একবারে অচল হয়ে গেছে, সারা হাতটা একবারে শূন্য হয়ে গেছে। ওই লোকটা কাঁদতে কাঁদতে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়ে বলে, হুজুর এরকম দৃশ্য হয়েছে, আমার এই দুটা আঙ্গুল বুঝাছে কেটে গিরে যাবে, হাতটা আমার কিছু কাজ করছে না, আপনি কিছু ব্যবস্থা করেন। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নো টেনশন, কোনো প্রবলেম নাই, তুমি এখানে বসে যাও। কোরআন শরীফ থেকে আয়াত পড়লেন, একবার ফু দিয়ে দিলেন, বললেন বলো ঠিক হলো? ওই লোকটা বলে ঠিক হলো না। আর একবার ফু দিলেন, বললেন বলো ঠিক হলো? ওই লোকটা বলে ঠিক হলো না। আর একবার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা পড়ে ফু দিয়ে দিলেন আর জিজ্ঞাসা করলেন বলো ঠিক হলো? ওই লোকটা বলে ঠিক হলো না। আল্লাহ ওয়ালা বান্দা হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা রে, তোমার এই যে ঝাটকা লাগছে, তোমার হাতটা একবারে অচল হয়ে গেছে, আমার মন বলতেছে এটা দুনিয়ার কোনো কারেন্ট নয়, এইটা হলো জাহান্নামের আগুনের কারেন্ট। তুমি সঠিক করে বলো তোমার কি হয়েছে? এই ছেলেটা সঠিক করে বলে দিল। এই ছেলেটা যখন সঠিক করে বলল, হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বাবা এটা কোনো ফু দিয়া কাজ হবে না, কোনো দাওয়াই দিয়া কাজ হবে না, কোনো ওষুধ দিয়ে কাজ হবে না। এইটা তোমার একমাত্র ঠিক হইতে পারে যদি তোমার চোখ দিয়ে আল্লাহর ভয়ে আঁসু বের হয়ে যায়। আর একটুকু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটুকু মহব্বত দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে চোখের পানির দাম আছে কিনা? চোখের পানির যে কত দাম আছে ইনশাআল্লাহ। এখন আমি ওয়াজ শুরু করি না, এটা মুরুলিয়া গ্রাম, আমিও জানি এই গ্রামে হাফিজ কারি আলিম উলমার কমি নাই। নাইলে বলবে রে বা মৌলানা সাহেব পাগলা গেছে রে, খুতবা নাই, আয়াত নাই, মৌজু নাই, তকরির শুরু। আমি এখন তকরির শুরু করি না, এটা শুরুতে আর কি বলে দিলাম যে এই সম্পর্কে ইনশাআল্লাহ কিছুক্ষণ আলোচনা হবে। সকলের কাছে অনুরোধ, সকলে মনোযোগ সহকারে শুনবেন, আর শোনার পরে নিজের জীবনে আমল করার চেষ্টা করবেন। সকলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। কোন নেক কাজের এরাদা করলে কি বলতে হয়? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নাইলে আমাদের এলাকায় একটা লোক ছিল, অনেক আগের কথা, তো ওই লোকটা ঘোড়া কিনতে যাবে বাজারে,
হাটে যাবে ঘোড়া কিনতে। তো ঘোড়া কিনতে যাবে, মসজিদের গেটের সামনে ইমাম সাহেব বসা। ইমাম সাহেবকে সালাম দিল। ইমাম সাহেব বলছে, কোথায় যাচ্ছেন আপনি? বলে, ওই হাটে যাবো আর কি, ঘোড়া কেনার আছে। খুব ভালো ব্যাপার, ইনশাআল্লাহ বলো। বলে, এটাই তো প্রবলেম, আমার জেবে আছে টাকা, হাটে আছে ঘোড়া, মাঝে ইনশাআল্লাহর কি দরকার? এটাই তো প্রবলেম। মহাশয় বলছে, এমন কথা বলিও না, ইনশাআল্লাহ। এক তোমরা কিছু জানো না, চলে গেল। যাইতে যাইতে যখন লোকটা ওই বাসে উঠবে, দুইটা লোহা ধরে, তখন এই কোনো পকেট মার তার জেবকে কেটে দিয়েছে, তার টাকা চুরি হয়ে গেছে। হাটে চলে গিয়ে ঘোড়ার দাম দড়ি সব ঠিক করার পরে যখন জেবে হাত দিয়েছে, হাতটা একবারে নিচে চলে গেছে। একবারে যখন নিচে গেছে, তখন আর ঘোড়া কোথা থেকে কিনবে? বলছে, ওই পাইকারটাকে বলছে, ভাই আমার তো পকেট মার হয়ে গেছে, আমি তো আর ঘোড়া কিনতে পারবো না, কিন্তু আমি এখান থেকে ঘর ফেরত কি করে যাব, রিটার্ন কি করে যাব, আমার কাছে তো ভাড়া পয়সাও নাই, আপনি কিছু টাকা ভাড়া দেন, তবে আমি ঘর যাই। লোকটা দয়ালু লোক ছিল, ভাড়া টাকাটা দিল। ওই টাকা নিয়ে ঘরে আসতে এসে ইত্তেফাকের কথা দেখেন যে ওই মসজিদের গেটের সামনে পবিত্র আসরের নামাজ পড়ে ইমাম সাহেব বসেছিলেন। ইমাম সাহেব বলছে, জুম্মান মিয়া, যদি এই গ্রামে করোনা হয়তো কিছু মনে করবেন না, বলছে, জুম্মান মিয়া ঘোড়া কিনলেন? বলছে, আর কি বলবো ইমাম সাহেব, ইনশাআল্লাহ আপনার কাছ থেকে গেলাম, তারপরে ইনশাআল্লাহ বাসে উঠলাম। বাসে উঠার সময় ইনশাআল্লাহ কোনো চোর আমার প্যাকেটকে কেটে দিল, আমার জেবকে কেটে দিল। তারপরে ইনশাআল্লাহ আমি হাটে চলে গেলাম। তারপরে ইনশাআল্লাহ ঘোড়াও নিয়ে নিলাম। তারপরে ইনশাআল্লাহ যখন টাকা বের করার জন্য জেবে হাত দিলাম, তখন ইনশাআল্লাহ আমার হাতটা নিচে চলে গেল। ইমাম সাহেব বলছে, বোকা কোথাকার, একবার তখন ইনশাআল্লাহ বললে এতবার ইনশাআল্লাহ বলার প্রয়োজনই হতো না। তো ইনশাআল্লাহ না বললে এই জন্য তোর সাথে এই ঘটনাটা হলো। এই জন্য আমরা সব চাইতে বেশি যার উপরে ভরসা করব, তিনি হলেন কে? জোরে বলেন, আল্লাহ। কে? আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। বেরাদারান মিল্লাত ইসলামিয়া। যাই হোক, তো ভূমিকার মধ্যে সময় না নিয়ে সরাসরি আলোচনার মধ্যে চলে যায়। সকলের কাছে অনুরোধ করব, সকলে মনোযোগ সহকারে শোনার এবং আমল করার চেষ্টা করবেন। 11:45 হয়ে গেছে, 12:15 তক শুনবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم. ও প্রাণের বন্ধুরা, আসেন, যে নবীজিকে ভুলে গেলে আমার নবীজি আমাদেরকে ভুলেন না। যে নবীজিকে যদি আমরা ভুলে যাই, আমার নবীজি আমাদেরকে ভুলেন না। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, এক রাত গভীর রাতে দেখি বিছানার পাটির মধ্যে আমার সরতাজ দয়ার নবীজি বসে বসে কাঁদতেছে। কোন স্ত্রী যদি নিজের স্বামীকে গভীর রাতে কাঁদতে দেখে তো জিজ্ঞাসা করবে না? জিজ্ঞাসা করবে?
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী গো, এই গভীর রাতে কেন কাঁদতেছেন? আমার নবী কিছু জবাব দেন না, কাঁদতেই যাইতেছেন। হযরত আয়েশা বলে, বুঝেছি, যখন আপনি মায়ের গর্ভে ছিলেন তখনই আপনার আব্বা জানের ইন্তেকাল হয়ে গেছে। এই গভীর রাতে কাঁদতেছো, তোমার সেই বাবা মনে হয়ে গেছে। আমার নবীজি বললেন না। হযরত আয়েশা সিদ্দিকা তায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝেছি, যখন আপনার জাহেরি বয়স 6 বছর ছিল তখনই আপনার আম্মা জানের ইন্তেকাল হয়ে গেছে। বুঝেছি, এই গভীর রাতে নিজের মা মনে হয়ে গেছে, এই জন্য কাঁদতেছো। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি এই গভীর রাতে মায়ের জন্য কাঁদি না, বাবার জন্য কাঁদি না, আমি ফাতেমার জন্য কাঁদি না, হাসান হোসেনের জন্য কাঁদি না। এই গভীর রাতে আমি কাঁদতেছি, আমার গুনেহগার উম্মত মনে হয়ে গেছে। বাবাজিরা আমার, যে নবীজিকে আমরা ভুলে গেলে আমার নবীজি আমাদেরকে ভুলেন না। আসেন এই মুরুলিয়া গ্রাম থেকে দিলের কানেকশন মদিনার দিকে লাগাইয়া মহব্বতে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর একটু মোহব্বত দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাথী নাই রে, বাতি নাই রে, কবরেতে একলা। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাথী নাই রে, বাতি নাই রে, কবরেতে গেলা। সেই কবরের সাথী হবেন নূর নবীজি মুস্তাফা। জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি নসিব করো বারে বারে মদিনা। ডাক দিয়ে বলেন, আমিন। আল্লাহ তুমি নসিব করো বারে বারে মদিনা। নবীজির রওজা না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান হায়রে পাবে তারা নবীজির শাফায়াত কঠিন হাসরের ময়দান হায়রে পাবে তারা নবীজির শাফায়াত কঠিন হাসরের ময়দান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা বাবারা আমার কেউ জবান বন্ধ রাখবেন না হযরতে বাইদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেছেন যখন কোন বান্দা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তিনার নামায়ে আমল থেকে 12,000 গুনাহে সগীরাকে মুছে দেওয়া হয় কয় হাজার বাবা 12,000 গুনাহে সগীরাকে মিটাইয়া দেওয়া হয় হযরতে ইমাম হযরতে বাইদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেন যখন ওই বান্দাটা পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনার নামায়ে আমলে 12,000 নেকি সিলেক্ট করে দেওয়া হয় এই জন্য কেউ জবান বন্ধ রাখবেন না সকলে মহব্বত দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা গুনাহগারের গুনাহ ঝরে নবী গো দরুদে আপনার গুনাহগারে গুনাহ ঝরে নবী গো দরুদে আপনার হায় হায় রোজ হাসরে পারে করিবেন দয়ার নবী গুনেগার হায় রে রোজ হাসরে পারে করিবেন নবীজি উম্মত গুনাহগার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে দোয়া করব ওই মারহুমের সুসন্তানেরা যে সেই মারহুমের ইসালে সওয়াব সম্পর্কে আব্বা জানের আম্মা জানের ইসালে সওয়াব সম্পর্কে মাহফিলে পাক সাজিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নূর নবীজির নুরানি কদম মোবারকের ওসিলায় এনাদের কবরটাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের গোলাপ ফুলের বাগান বানাইয়া দেয় সকলে বলেন আমিন ব্রাদারান ইসলাম আমরা নবীজির আশিক নবীজির ভক্ত নবীজির দিওয়ানা আমরা তো তিনার প্রশংসা করবই আমরা তো তিনার তারিফ করবই যাদের কাছে ঈমান নাই যারা কলমা পড়ে নাই কিন্তু আমার নবীজির জীবনীকে পড়ে তারা পর্যন্ত আমার নবীজি সম্পর্কে বলেছে কি বলেছে জানেন
आगतम भूतलम स्वागतम मंगलम 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 ए नबी मंगलम दुखहरम सुखकरम जीवनम मंगलम ए कोटि कोटि प्रणाम नमस्तक सकल प्रजानम हे दिन बंधु दयानि अभिनंदनम सुस्वागतम चंद्र मुग्रति नारी मानि मानिक नरगत पंकजम शाहेवम अवतार नंदन प्रतिमाद्यम पुरुषार्थम ब्रह्मन स्वालवनम तपस्यम महावीरम प्रारूपम प्रादीपम सहामति विष्णुस्वरूपम ओम कृपानि दानि ज्ञानि वर्णम श्रेष्ठ संजालकम शिवरूपम विष्णुरूपम गुरुदेव नमस्तुभ्यं 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 ला इलाहा इल्लल्लाह पदम चरम वरम जब जन्म वैकुंठम विराजे वो जपे नामे मोहम्मदम জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই বললাম যে যত পাঠ পড়লাম এই পাঠের মধ্যে আমার নবীজির প্রশংসা করা হয়েছে। ইনশাআল্লাহ সময় থাকলে শেষে বলবো। এর আগে আমি আসতেছিলাম, তো আমার বগলে একজন কোনো বিশিষ্ট শিক্ষিত মানুষ হবে, তো বলছে মৌলানা সাহেব আপনি কোথায় যাচ্ছেন? তাই বলছি আমি ওই মুরাডি স্টেশন যাবো। ওখান থেকে আমি বলছি ওখান থেকে আমি মুরলিয়া যাবো। আপনি কি কাজ করেন? তাই বলে আমি ওয়াজ করি। তো ওয়াজ মানে ও বুঝবে? বলছে ওয়াজ মানে কি? আমি বলছি ইসলামিক লেকচার। বলছে আচ্ছা আচ্ছা ইসলামিক লেকচারার আপনি দেন? কই হ্যাঁ। তো মৌলানা সাহেব একটা কথা জানতে চাইবো। হ্যাঁ জানেন, যে বিশ্বের যে কোনো জায়গাতে যে কোনো মানুষ যাইতে পারে, কিন্তু কাবা ঘরে মুসলমান ছাড়া অন্য কোনো লোক কেন যাইতে পারে না? ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমি বললাম তিনারা দেখেন সব জায়গার একটা রুল আছে। যেমন আমাদের ভারতে কিছু এরিয়া আছে যে জায়গাতে নো এন্ট্রি লেখা থাকে, মানে এখানে আপনি ঢুকতে পারবেন না, নিষিদ্ধ আপনার জন্য ঢোকে। যেমন যে জায়গাতে সৈনিকরা থাকে ওই জায়গাতে যে কোনো মানুষ ঢুকতে পারবে না। বলে হ্যাঁ তাহলে ঠিক আছে। যে এরকম আমাদের যেটা অন্য অন্য দেশ আছে, আমেরিকা হলো, আফ্রিকা হলো, লন্ডন হলো, বাংলাদেশ হলো, পাকিস্তান হলো, যাবি হলো, তো যে কোনো মানুষ যাইতে পারবে না। সেই মানুষটা যাইতে পারবে যার কাছে পাসপোর্ট থাকবে আর ভিসা থাকবে। তো বলছে পাসপোর্ট আর ভিসা থাকলেও তো ওখানে যেতে দেওয়া হয় না। বলছি আমি শুনেন আমার কথা এখন শেষ হয় না। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আমি তারা বললাম যে দেখেন পাসপোর্ট আর ভিসা হলো এটা সৌদি আরবের ভিসা, কিন্তু কাবা ঘরে ঢোকার জন্য একটা পাসপোর্ট আর একটা ভিসা আছে। বলছে ওটা পাসপোর্ট কোন পাসপোর্ট আর কোন ভিসা? আমি বললাম কাবা ঘরে ঢোকার জন্য পাসপোর্ট হলো যে বান্দার ইমান থাকবে, সে ইমানটা হলো পাসপোর্ট। ইমান থাকবে তো ওইটা হলো কাবা ঘরের পাসপোর্ট, আর অন্তরে নবীজির মহব্বত থাকবে সেইটা হলো কাবা ঘরের ভিসা। যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, দিলের থেকে তসদিক করবে, জবান থেকে ইকরার করবে, সেই বান্দাটাই কাবা ঘরে ঢুকতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লন্ডনে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামটার নাম হলো ব্রিটিশ মিউজিয়াম। ওই মিউজিয়ামের সদর দরজাতে লেখা আছে, লেখনেওয়ালার নাম হলো জন বার্নন। জন বার্নন লিখেছে হু ইজ দ্য সুপারম্যান, মানে সুপারম্যান কে, সুপারম্যান কে। তারপরে জন বার্নন নিজের ভক্তদেরকে, নিজের আশিকদেরকে বলতেছে আই দ্য ফাদার, আই দ্য টিচার, আই দ্য লাকিবার, আই দ্য লাভ মেকার, আই দ্য মেসেঞ্জার, আই দ্য কমান্ডার, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। জন বার্নন বলতেছে যদি কোনো বান্দা 250 কোটি টাকা খরচ করে চাঁদের মধ্যে চলে যায়, সুপারম্যান হইতে পারবে না, বরং সেই বান্দা সুপারম্যান হবে যেই বান্দা এই পৃথিবীতে দাঁড়াইয়া দাঁড়াইয়া আঙ্গুলের ইশারা করে চাঁদকে টুকরা করে দিবে। জন বার্নন বলতেছে যদি কোনো বান্দা বাঘের কাঁচার মধ্যে হরিণের বাচ্চাকে দিয়া দেয়, বাহাদুরি মনে করে সেই সুপারম্যান হইতে পারবে না, বরং সেই বান্দা সুপারম্যান হবে যে বান্দা বাঘের মুখ থেকে হরিণকে কেড়ে নিয়ে আজাদ করে দেবে, শিকারীর চঙ্গল থেকে হরিণকে আজাদ করিয়া তার বাচ্চার সাথে মিলাইয়া দিবে, শিকারীকে কলমা পড়াইয়া দিবে, সেই বান্দা সুপারম্যান হবে, সেই বান্দা সুপারম্যান হবে। একদিন পথের ধারে দেখেন হরিণী নবীকে ডাকিয়া বলেন হরিণী
আমাকে ধরেছে এক শিকারি, দুইটা দুধের বাচ্চা জঙ্গলে আমারি। বুঝতে পারলেন তো? কথা শুনে হরিণ নবী দিয়েছেন ছাড়ি, কথা শুনে হরিণ নবী দিয়েছেন ছাড়ি। খাও বাচ্চা মায়ের দুধ তাড়াতাড়ি, নবীজিকে জামিনে রেখে এসেছি। তখন ছেলেরা কি বলল? বাচ্চারা বলে মা এটা বলো কি, নবীকে বাঁধিয়া কেমনে দুধ পান করি। খাবো না মাগো দুধ তোমারে, নবীর কাছে চলো মাগো তাড়াতাড়ি। এই হলো আমার নবী, যে নবীজি সম্পর্কে জন বর্ণ লিখলো। সেই শুনেন, ওই লন্ডনে আরেকজন মহিলা আছে, মহিলাটির নাম হলো অ্যানি বেসেন্ট। অ্যানি বেসেন্টে 25 বছর আমার নবীজির জীবনীকে রিসার্চ করে তারপরে একটি বই লিখেছে। বইটির নাম দিয়েছে দ্য লাইফ অফ দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই বইয়ের মধ্যে লিখেছে, ইট ইজ ইম্পসিবল ফর এনিওয়ান রেজিস্টার্ড ইজ দ্য লাইফ অ্যান্ড দ্য ক্যারেক্টার অফ দি গ্রেট প্রফেট অফ আরাবিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এনারা খুশি, এখানে কয়েক টাকা নাজরানা দিয়েছে। আল্লাহ তাআলা এনাদের নাজরানাকে কবুল করে সুশরীরে সুস্থতা দান করে দিয়ে সকলে বলেন আমিন। ওই অ্যানি বেসেন্টে মহিলা বলতেছে, ওগো জগতের মানুষেরা শুনে যাও, শুনে যাও, শুনে যাও। ওই নবীজির কোনো তুলনা নাই, ওই নবীজির কোনো উদাহরণ নাই। ওই নবীজির যেটা 1 লাখ হবে চরিত্র হবে, যদি সারা বিশ্বের মানুষের 1 লাখ চরিত্রকে একদিকে রাখা হয়, আর দয়ার নবীজির 1 লাখ চরিত্রকে যদি আর একদিকে রাখা হয়, সারা বিশ্বের মানুষের 1 লাখ চরিত্রটা নবীজির চরিত্রের সামনে শস্যার পরিমাণও হইতে পারে না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কিন্তু আজকের মাহফিল যে উদ্দেশ্য নিয়ে রাখা হয়েছে সেটা হলো ইসালে সওয়াব। দুনিয়াতে আপনি কিছু ছেড়ে যান আর না যান, নেক আওলাদ রেখে যাবেন। ছেলেকে যদি আপনি 5,000 টাকার একটা জ্যাকেট নিয়ে দেন, ওই জ্যাকেটটা চলে যাবে, জ্যাকেটের কোনো দাম নেই। ছেলেকে যদি আপনি বড় একটা 2.5 লাখ টাকার বুলেট নিয়ে দেন, বুলেটটাও বেশি দিন থাকবে না। একজন সাহাবী আমার দয়ার নবী মায়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মা বাবা যদি নিজের ছেলেদেরকে গিফট দিতে চায়, হাদিয়া দিতে চায়, তোহফা দিতে চায়, কোন হাদিয়াটা দেবে? আমার দয়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করলেন, সাহাবী গো, মা বাবার তরফ থেকে সব চাইতে ভালো গিফট হলো এটা, যেন মা বাবা নিজের ছেলেকে ভালো চরিত্রে দিয়ে যাইতে পারে। যদি তার চরিত্রটা ভালো থাকে, আওলাদটা নেক হবে, ছেলেটা নেক হবে। আর যখন ছেলে নেক হবে, বাবা এই দুনিয়া ছেড়ে চলে যাবে, তার বাবা কবরে শুয়ে থাকবে, ছেলে ভালো কাজ করবে, নেক কাজ করবে, তার আমলটা তার কবরের মধ্যে পৌঁছিতে থাকবে। বাস্তব প্রমাণ। আপনাদের মন লাগছে তো শোনা? কথাগুলো আমার বুঝতে পারতেছেন তো? নাইলে ধানবাদে নামছি এরকম স্টেশনে, এখন মানুষ রিসিভ করতে আসে না, রিসিভ করতে আসবে। তো আমাদের পুরুলিয়া জেলার একটা মানুষ গিয়েছে, ওখানে একটা টেম্পু দাঁড়া আছে। তো বলছে কি এটা কার বটে? তো ওইখানে একটা লোক বলছে, আরে বোকা, এটা কার লো, এটা টেম্পু বটে। বলছে না না, ওটা তো বুঝছি, কিন্তু এটা কার বটে? আরে বোকা, বলছি তো এটা কার লো রে, টেম্পু বটে। বলছে না না, ওটা তো বুঝছি টেম্পু বটে, কিন্তু এইটা কার বটে? গাধা কোথাকার, এটা টেম্পু বটে তো কার কার কেন বলছিস? তো ব্রাদার ইসলাম, ওই লোকটা আমাদের পুরুলিয়া জেলার মানুষটার কথাটা বুঝতে পারলো না। এই জন্য আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা আমার কথা বুঝতে পারতেছেন কিনা। তো বুঝতে পারতেছেন, মাশাআল্লাহ। বাস্তব প্রমাণ।
আল্লাহর একজন ওলি ছিলেন, যিনার নাম ছিল হজরতে উসমান মক্কি রহমতুল্লাহ আলাই। এমন আল্লাহর ওলি ছিলেন যিনি সারা জিন্দগি চুরি করে নিজের জীবনটাকে কাটাইয়াছেন। শেষ বেলা এমন একটা কাজ করে তিনি কবরে গেছেন যে আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছেন। হজরত উসমান মক্কি, তিনার জীবনীটাতে পাওয়া যায় তিনি চুরি করতেন। একদিন তিনার বাবার মনে প্রশ্ন জাগলো, ছেলেটা আমার রাত দিন চুরি করে, আমি হাজারো বুঝাবার চেষ্টা করি কিন্তু ছেলেটা আমার বুঝে না, এখন আমি ছেলেটাকে কি করব? ও প্রাণের বন্ধুরা আমার, হজরত উসমান মক্কির বাবা তিনার সামনে গিয়ে বলল, বাবা তোমারে আমি বিয়ে দিতে চাই। তিনার মনে প্রশ্ন জাগলো, যদি বিয়ে দিয়ে দিই আর যদি কোনো নেককার মহিলা এর হাতে আসে তাইলে আমার ছেলেটা শুধরাইয়া দিবে। এই জন্য তিনার বাবা বলল, বাবা তোমারে বিয়ে দিতে চাই, তোমার কি মনে আছে বলো? ওই লোকটা চুরি করলে কি হবে? উসমান মক্কি চুরি করলে কি হবে? মা বাবার অবাধ্য ছিল না, মা বাবার কথা কে মানত? হযরত উসমান মক্কি ডাক দিয়ে বলে, বাবা যেটাতে আপনি রাজি আমিও রাজি আছি, আপনি বিয়ের ব্যবস্থা করুন। হযরত উসমান মক্কির বাবা একটি সুন্দর মেয়ে দেখেছেন। ওই মেয়েটি যত সুন্দর ছিল তার চাইতে তেনার 1 লাখটা সুন্দর ছিল। ওই মহিলাটি এমন নেককার ছিল, এমন নেককার ছিল, ওই মেয়েটি এমন নেককার ছিল যে ওই মেয়েটি কোনো দুনিয়াদারের না, দয়ার নবীজির প্যারি বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী হয়ে গিয়েছিল। ওই মেয়েটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তরিকায় চলতো। বিয়ে হয়ে গেছে, বাসর রাতে যখন গেছে ওই মেয়েটি ডাক দিয়ে বলে, স্বামী গো আমি টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না, অপ্রাণের স্বামী আমি কিছু চাই না, কিন্তু আমি চাই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা নেক আওলাদ দিয়ে দেয়। উসমান মক্কি ডাক দিয়ে বলে, নেক আওলাদ হলে কি হবে? ওই মহিলাটি, যে মহিলাটির নাম ছিল সারা, সারা ডাক দিয়ে বলে, স্বামী গো আমি আলিম উলমার মুখে শুনেছি আমাদের জন্য নেক আওলাদ হয়, এতটা নেক হয় যেদিন আমি মারা যাব, যেদিন আপনি মারা যাবেন সেই দিন যেন জানাজার নামাজের ইমামতিটা করতে পারে। উসমান মক্কি ডাক দিয়ে বলে, এতে কি হবে? ওই মহিলাটি ডাক দিয়ে বলে, স্বামী গো আমি আলিম উলমার মুখ থেকে শুনেছি আমার দয়ার নবীজির ফরমান রয়েছে, কোন বান্দার জানাজার নামাজ যদি তার নিজের সন্তান পড়ায় একদিকে সালাম ফিরবে আর একদিকে সালাম ফিরার আগে আগে আমার আল্লাহ ওই বান্দাটার মাগফিরাত করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মোহব্বত দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান মক্কি তো শুনলো কিন্তু চোরে শুনে ধর্মের কনি। হযরত উসমান মক্কি বলে, আচ্ছা। তো তিনার বিবি ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী গো ছেলে কখন নেক হবে জানেন? আমাকে আপনাকে নেক হওয়া লাগবে। আসেন আজকে আমরা জীবনের নতুন অংশ শুরু করতেছি, আমরা 2 রাকাত নামাজ আগে পড়ব। কি পড়ব? 2 রাকাত নামাজ আগে পড়ব। এই 2 রাকাত নামাজ পড়িয়া নতুন জিন্দেগির আমরা শুরুয়াত করব। এরপরে আমার গর্ভ থেকে যে সন্তানটা আসবে সেটা গুনেগার হবে না, সেই সন্তানটা নেককার হবে। বিবি ডাক দিয়া বলে, স্বামী আপনি আমার ইমামতি করেন, আমি আপনার মুক্তাদি হয়ে যাই, 2 রাকাত নামাজ পড়ব। খুব ধ্যান দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ খুব সুন্দর আলোচনা আপনাকে শোনাইয়া যাব। আপনি ইমামতি করেন, আমি আপনার মুক্তাদি হয়ে যাই। এদিকে উসমান মক্কি যদিও কিছু জানতে ছিল না, কিন্তু এতটা তো জানতে ছিল কেমন রুকু করতে হয়, কেমন সাজদা করতে হয়। যখন এই সাজদার মধ্যে গিয়েছে তিনার বিবি সাজদার মধ্যে গিয়েছে, তিনার চোর সাথীরা এসে ঠক ঠক করে দরজার মধ্যে দস্তক দিয়েছে, বলে উসমান মক্কি যাবি না, চল চল আজকে একটা বড় ঘরে আমরা চুরি করব। বিবিকে সাজদায় ফেলাইয়া চোরের সঙ্গে চুরি করতে চলে গিয়েছে।
বিবিকে সাজদায় ফেলাইয়া চোরের সঙ্গে চুরি করতে চলে গিয়েছে। প্রাণের বন্ধুরা আমার, এদিকে বিবি সাজদার মধ্যে পড়ে রয়েছে। ও আমার মুরুলিয়া গ্রামের মার খালারা গো, শুনে যাও তোমরাও রাতের বেলা। ওই মহিলাটি মনে মনে চিন্তা করে, হায়রে আমার স্বামী কত বড় আল্লাহর ওলি, এত লম্বা লম্বা সাজদা করে। তিনি তো আর জানেন না যে স্বামী আমার ঘর থেকে বের হয়ে গেছেন। বাবাজিরা গো, ওইদিকে হযরত ওসমান মক্কি তখন তো ওলি হয়েছিলেন না, চোর ছিলেন। চুরি করার কাজ সারার পর ভোরের সময় ঘরে এসেছে। আসার পরে দেখে রে বিবি সাজদার মধ্যে পড়ে রয়েছে। বিবিকে উঠাইয়া বলে, বিবি আমি লম্বা সাজদা করি নাই, আমি তোমারে সত্য করে বলে দিই আমার কাজ হলো চুরি করা। আমি একজন চোর, আমি চুরি করি, এই জন্য চুরি করতে গিয়েছিলাম। বেবি হাতের মধ্যে দরিয়া বলে, স্বামী গো আপনি যদি চুরি করেন আওলাদ ধনেক হবে না। আজ আমার হাতে হাত রেখে তওবা করেন, আজ আমার হাতে হাত রেখে তওবা করেন। আর কোনোদিন আপনি চুরি করবেন না, আর কোনোদিন আপনি চুরি করতে যাইবেন না। ওগো মার খালারা তোমরাও শুনে যাও, আজকে আমি আপনাদেরকে বিশেষ একটা ওয়াজ শোনাই যাব। যদি আপনার স্বামী বদমাশি করে, আপনাকে মারপিট করে, যদি আপনার স্বামী গাঁজা খায়, তাড়ি খায়, গুটখা খায়, মদ খায়, আজকে ওয়াজে শুনে যাবেন। এমন একটা দোয়া শিখাইয়া যাব, ওই দোয়াটি যদি 5 ওয়াক্ত নামাজে আপনি পড়তে পারেন, আপনার স্বামীটা গুনেগার থেকে নেককার হয়ে যাবে। কিন্তু এটা এখন বলবো না, একবারে শেষে বলবো না, তো এখন বললে তো সবাই চলে যাবে আর বলে না রে কাজ হয়ে গেছে চল। এই জন্য এখন আর বলবো, ওটাকে শেষে বলবো। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বেবি হাতে হাত রেখে হযরত ওসমান মক্কি বলো, ঠিক আছে আমি যাব না। শুরু বিয়ে হয়েছে, গেল না। 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস কেটে গেল, 4 মাস কেটে গেল, কাটতে কাটতে 10 মাস কেটে গেল। 10 মাস 10 দিন পরে ওই মহিলাটির গর্ভ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বেটা সন্তান দিয়ে দিয়েছে। মা বেটাকে কোলে নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করে, মাবুদ আমার এই ছেলেটাকে কোরআনের হাফেজ বানাইয়া দিও, আমার এই ছেলেটাকে কোরআনের খাদিম বানাইয়া দিও। মুরুলিয়া গ্রামের বাবাজিরা আমার, মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবার দোয়াকে আমার আল্লাহ কোনোদিন খালি ফিরাইয়া দেয় না, আল্লাহ কোনোদিন খালি ফিরাইয়া দেয় না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যেদিন বেটাটা হয়েছে বলেন কারো নেচার আর কারো সিগনেচার কোনোদিন পরিবর্তন হয় না। ওসমান মক্কি সেই দিন আবার চুরি করতে চলে গিয়েছে। বিবি খবর পাইছে আমার স্বামী চুরি করতে চলে গিয়েছে। যখন এই চুরি করে এসেছে, তিনার বিবির সন্তানকে কোলে নিয়ে বলতেছে, স্বামী আমি আপনাকে অনেক শুধরাইবার চেষ্টা করলাম, শুধরাইতে পারলাম না। আমি আপনাকে কতবার চেষ্টা করলাম শুধরাবো, কিন্তু আপনি সুধার হচ্ছেন না। এইরকম যদি আপনি চুরি করতে থাকেন, আমার ছেলেটাও চোর হয়ে যাবে, আমার ছেলেটাকেও লোকেরা চোরের ছেলে বলবে। এই জন্য স্বামী গো আমি আপনার ঘর থেকে যাইতেছি, যদি আপনি কোনোদিন সত্য দিলে তওবা করেন আমার কাছে আসবেন, আমি আপনার অপেক্ষায় থাকবো। বিবি ঘর থেকে চলে গেল। ওসমান মক্কি চুরি করতেই থাকে, চুরি করতে 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 12 বছর পার হয়ে গেছে। কয় বছর পার হয়েছে বাবা? আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি, এই জন্য মানুষ শুনছি কিনা, এই জন্য। 12 বছর পার হয়ে গেছে। একদিন ওসমান মক্কি চুরি করতে গিয়েছে, এখন ধরা খেয়ে গিয়েছে। চারদিক থেকে মানুষ নাকাবন্দি করে দিয়েছে। এখন ধরা খাওয়ার ডরে ওসমান মক্কি একটা দেওয়ালকে পার করে গিয়েছে। দেওয়ালটাকে পার করার পর মনে চিন্তা করলো কারো ঘরে ঢুকে গিয়েছি, কিন্তু ওইটা কোনো কারো ঘর ছিল না, ওইটা ছিল আল্লাহর ঘর, মসজিদ
মসজিদ যখন দেখতেছি আমি মসজিদের মধ্যে এসে গিয়েছি, যেমন নামাজিরা নামাজ পড়ার মতন দাঁড়ায় ওই রকম নামাজ পড়ার মতন ভাঙ করে ওসমান মক্কি দাঁড়িয়ে গিয়েছে। একটা লোক যায়া দেখে বলে, না রে এখানে কোনো চোর না। একটা লোক নামাজ পড়তেছে, আর এক লোক এসে যায়, আরেক লোক আসার পরে বলে, না রে এখানে কোনো চোর নাই, এখানে তো কোনো বান্দা তাহাজ্জুদের নামাজ পড়তেছে। আর এক লোক এসে যায়, আসার পরে দেখে না না কোনো চোর নাই। এই জামানাটা ছিল হযরতে জুনাইদে বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির জামানা। হযরতে জুনাইদে বাগদাদি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মসজিদে যায়া দেখে তিনার আগেই কোন বান্দা মসজিদের মধ্যে এসে আল্লাহর ইবাদত করতেছে। হযরতে জুনাইদে বাগদাদি ওই উসমান মক্কির পা গুলোকে ধরে আর বলতেছে, হুজুর আমার জন্য একটুকু দোয়া করবেন। আপনি এই ঠান্ডার রাতে খালি গায়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে গিয়েছেন, আমার জন্য একটুকু দোয়া করবেন। হযরত উসমান মক্কির চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে আর বলে, হুজুর আমি কোনো আল্লাহর ওলি নই, আমি একজন চোর, চুরি করতে এসেছিলাম। মার থেকে বাঁচার জন্য, মামলা থেকে বাঁচার জন্য, নিজের জান বাঁচাইতে এই মসজিদের মধ্যে এসে গিয়েছি, আমি কোনো চোর নই। হযরতে জুনাইদে বাগদাদি ডাক দিয়া বলে, বাবা আমি তোমার মাথার মধ্যে দেখতেছি তুমি একজন আল্লাহর ওলি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। नारे रिसालत माशाअल्लाह मसला के आला हजरत फैजान आला हजरत जश्न ईद मिलादुन नबी जिंदाबाद। नारे तकबीर। বাহ, কাকু তো খুব বড় আশিক। এখানের যত যুবক ছিল সবকে চ্যালেঞ্জ করে দিয়েছে কাকু। আল্লাহ তাআলা কাকুর হায়াতকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা এবং নেক হায়াত দান করে দেয়, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপরে যেন খাস রহমত নাজিল করে দিয়ে, বলেন আমিন। আল্লাহ তাআলার দরবারে কার কোন আমলটা কখনোই কেউ জানতে পারে না, কেউ জানতে পারবে না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হযরত ওসমান মক্কি কে জুনাইদে বাগদাদি ডাক দিয়ে বলে, বাবা তোমার মাথার মধ্যে আমি দেখতেছি তুমি একজন আল্লাহর ওলি। হযরত ওসমান মক্কি দুইটা হাত তুলে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে বলে, মাবুদ আমি চুরি করতে গিয়েছিলাম, মায়ের থেকে বাঁচার জন্য, মামলা থেকে বাঁচার জন্য একবারে মসজিদে ঝুটমুট এসে নামাজির মতন ভাঙ করে দাঁড়াইয়া গেলাম। জামানার ওলি হযরতে জুনাইদে বাগদাদি আমার পা ধরেছে। আল্লাহ পরওয়ারদিগারে আলম, যদি আমি সত্য দিলে তোমার দরবারে তওবা করে নি, না জানি আমার কত বড় দরজা হবে। সেই দিন হযরত ওসমান মক্কি সত্য দিলে তওবা করেছিলেন। ও আমার নওজোয়ান ভাইরা, ও মুসলমান ভাইরা, তিনি সত্য দিলে তওবা করে মানুষদেরকে জিজ্ঞাসা করতে লাগলো, আমার বিবি কোথায়, আমার বাচ্চা কোথায়, আমার বিবি কোথায় আছে, আমার বাচ্চা কোথায় আছে। প্রাণের বন্ধুরা আমার, তিনি খোঁজ করতে 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 খবর পাইলেন, তিনি খোঁজ করতে করতে খবর পাইলেন যে তিনার বিবি এই দেশের কোনো জায়গাতে নাই, তিনার বিবি বাচ্চা এখন সোনার মদিনার মধ্যে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার বিবি বাচ্চা সোনার মদিনার মধ্যে রয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নেন, সকলে বলেন আমিন। একটু ভেবে দেখো ওগো তোমরা মুমিন মুমিনা, একটু ভেবে দেখো ওগো তোমরা মুমিন মুমিনা, আমার নবী বিনে এই জগতে আর তো কেউ না, আমার নবী বিনে এই জগতে আর তো কেউ না। সারা জীবনে কাঁদলেন নবী, সারা জীবনে কাঁদলেন নবী, এই যে দিনই সারা জীবনে কাঁদলেন নবী, উম্মতের মায়ায়
এখনই আবার কাঁদেন তিনি সোনার মদিনায়। সারা জীবন কাঁদলেন নবী উম্মতের মায়ায়, এখনই আবার কাঁদেন তিনি সোনার মদিনায়। সেই নবীর ভালো, সেই নবীর ভালো বাসা বিনে খোদা পাবি না। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালো বাসা বিনে খোদা পাবি না। আমার নবী বিনে এই জীবনে আর তো কেউ না। আমার নবী বিনে এই জীবনে আর তো কেউ না। নবীর ভালোবাসা ছাড়া কিছুই কাজে আসবে না। অট্টালিকা টাকা কড়ি সঙ্গে যাবে না। নবীর ভালোবাসা ছাড়া কিছুই কাজে আসবে না। অট্টালিকা টাকা কড়ি সঙ্গে যাবে না। তো দুনিয়াদারি দুনিয়াদারি ছেড়ে চলো সোনার মদিনা। হায় হায় দুনিয়াদারি ছেড়ে চলো সোনার মদিনা। আমার নবী বিনে এই জীবনে আর তো কেউ না। আমার নবী বিনে এই জীবনে আর তো কেউ না। একটু ভেবে দেখো ওগো তোমরা মুমিন মুমিনা, আমার নবী বিনে এই জীবনে আর তো কেহ না। আমরা সবাই মরণ জালে আছি ফাঁসিয়া, এক না একদিন দুনিয়া ছেড়ে যাব চলিয়া। আমরা সবাই মরণ জালে আছি ফাঁসিয়া, এক না একদিন দুনিয়া ছেড়ে যাব চলিয়া। তো দয়া করে দয়া করে কেউ অন্তরে ভেবে দেখো না। হায় হায় দয়া করে কেউ অন্তরে ভেবে দেখো না। আমার নবী বিনে এই জীবনে আর তো কেহ না। আমার নবী বিনে এই জীবনে আর তো কেহ না। একটু ভেবে দেখো ওগো তোমরা মুমিন মুমিনা, আমার নবী বিনে এই জীবনে আর তো কেহ না। প্রশ্ন যখন করবে আমার মনে কারো নাকি, মোদের দয়ার নবী সেথায় থাকিবেন হাজির। প্রশ্ন যখন করবে আমার মনে কারো নাকি, মোদের দয়ার নবী সেথায় থাকিবেন হাজির। তো নবী ছাড়া নবী ছাড়া কবর মাঝে কাউরে পাবি না। বলেন না সুবহানাল্লাহ। নবী ছাড়া কবর মাঝে কাউরে পাবি না। আমার নবী বিনে এই জীবনে আর তো কেউ না। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দীবানি সে মনে রে আমার আর দিও না যন্ত্রণা। ধনে যদি হইতাম ধনে যাইতাম সোনার মদিনা।
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত ওসমান মক্কি মদিনা চলে গেলেন, বিবির সাথে সাক্ষাৎ হয়ে গেল। কয় বছর পরে জানেন? 12 বছর পরে। 12 বছর পার হয়ে গেছে, তারপরে সাক্ষাৎ হলো। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আজকে 12 বছর পার হয়ে গেছে, আমার চেহারাটা অন্য পুরুষ দেখবে এটা তো দূরের কথা। মাশাআল্লাহ, দেখেন ছেলেরা খুব ধ্যান দিয়ে শুনতেছেন বা মহব্বত করে নাজরানাও দিতেছেন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, মাবুদ এই টাকার বিনিময়ে এনাদের অন্তরে নবীজির ভালোবাসা, নবীজির মহব্বত সৃষ্টি করে দাও। সকলে বলেন আমিন। বিবি ডাক দিয়ে বলে, স্বামী এই 12 বছরে আমার চেহারাটা অন্য পুরুষ দেখবে এটা তো দূরের কথা, আমার হাতটা পর্যন্ত অন্য কোন পুরুষ দেখে নাই এই 12 বছরে। স্বামী গো, আজকে 12 বছর পার হয়ে গেছে, এই 12 বছরে আমি বেশি কিছু করতে পারি না। ওই যে মসজিদে নববী শরীফের দরজার মধ্যে যে ছেলেটা হাজিদেরকে মারহাবা আহলান ওয়া সাহলান বলতেছে, ওই ছেলেটার কারো ছেলে না, ওই ছেলেটা হলো আমার আপনার ছেলে। আমি ছেলেটাকে নাম দিয়েছি মোহাম্মদ ইব্রাহিম। আর এই 12 বছরে বেশি কিছু করতে পারি না, কিন্তু কোরআনের হাফিজ বানাইয়া দিয়েছি, কোরআনের হাফিজ বানাইয়া দিয়েছি। আল্লাহু আকবার কবীরা। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীকার আলমের তৌফিকে কোরআনের হাফিজ বানাইয়া দিয়েছে। ওসমান মক্কি কান্দে আর বলে, বিবি তুমি কত বড় নেককার, আমি কত বড় গুনেহগার, আমি সত্য দিলে তওবা করেছি। আজকে ওই যে বাসর রাতে 2 রাকাত নামাজটা বাকি আছে, তোমার সাজদায় ফেলাইয়া আমি চুরি করতে গিয়েছিলাম। আজকে ওই 2 রাকাত নামাজটাকে আমরা কমপ্লিট করব। চলো চলো আমরা মদিনার জঙ্গলে চলে যাই। মদিনার জঙ্গলে যাইয়া দুইজনে আজকে ওই নামাজটা পড়তেছে, পড়তে পড়তে সাজদাতে গিয়েছে। আজকেও আবার সাজদার থেকে মাথা উঠায় না। বিবি মনে মনে চিন্তা করে, আমার স্বামী তওবা করেছেন কি আজকেও কোথাও চলে গেল। কিছুক্ষণ পরে বিবি মাথা উঠাইয়া গিয়ে দেখে রে, স্বামী সাজদার মধ্যে পড়ে আছে। আর সাজদার অবস্থায় হযরতে ওসমান মক্কির ইন্তেকাল হয়ে গেছে। বিবি ডাক দিয়ে বলে, মদিনাবাসী গো, আমার স্বামীর জানাজার নামাজ পড়াবে আমার বেটা মোহাম্মদ ইব্রাহিম। জানাজার নামাজ মোহাম্মদ ইব্রাহিম পড়াইছে, জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে দফন করেছে। মদিনার বগলে যে কবরস্থানটা, যেখানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা শরীফ রয়েছে, যেখানে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা শরীফ রয়েছে, কম বেশি 10,000 সাহাবায়ে কেরাম রয়েছে, ওই কবরস্থানের মধ্যে দফন করা হলো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পার হয়েছে। 5 দিনের মাথায় ওই মহিলাটির ইন্তেকাল হয়ে গেল। হযরতে মোহাম্মদ ইব্রাহিম তিনার ছেলে হাফিজে কোরআন জানাজার নামাজ পড়াইছে, ওই কবরস্থানের মধ্যে দফন করে দেওয়া হয়েছে। মোহাম্মদ ইব্রাহিম মা হারাইয়া, বাবা হারাইয়া, জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে একদিকে মায়ের কবর আর একদিকে বাবার কবর। এখানে হাফিজ সাহেব কিবলা রয়েছে। আপনাদেরকে বলে দি ভাইরা রে, যেদিন আপনার মা আপনার বাবা যদি দুনিয়া ছেড়ে চলে গিয়েছে বা যদি চলে যায়, একটা কাজ করবেন, উজু করিয়া কবরস্থান যাবেন। যতটা আপনার সূরা ইয়াদ আছে সেই সূরাগুলা পড়ে দোয়া করবেন। আমার দয়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, যদি কোনো বান্দার কবরে তিনার নিজের আওলাদ গিয়ে দোয়া করে, সেই বান্দাটা যদি উজু করে কবরস্থানে যায়,
শুধু যদি সালাম করে আর ফিরে আসে, ওই কবরস্থানের ছেতেটা, কবরস্থানের বাউন্ডারিটা পার না হইতে হইতে ওই ছেলেটাকে আমার আল্লাহ একটা কবুল হজের স্বভাব দান করে দে। এই জন্য যাবেন কবরস্থানে। হজরত ওসমান মক্কি আর হজরত সারা তিনার কবর মাঝখানে দাঁড়াইয়া তিনাদের ছেলে মোহাম্মদ ইব্রাহিম কান্দে। একটাই মনে চিন্তা, লোকেরা বলে আমার বাবা চোর ছিল, আমি জানতে চাই আমার বাবা জান্নাতি নাকি জাহান্নামী। এই বলে বলে মা বাবার কবরের সামনে ওই ছেলেটা কান্দে। মাশাআল্লাহ, দেখেন এই ছেলেটা আবারও 50 টাকা দিয়েছে, আল্লাহ এর বিনিময়ে সেই মরহুমের কবরটাতে তুমি জান্নাতের নিয়ামত নাজিল করে দাও। পরাণের বাবা গো তোমারে ভুলিতে পারি না, বলেন না সুবহানাল্লাহ। পরাণের বাবা গো তোমারে ভুলিতে পারি নাই, তুমি বিনে এই জীবনে, তুমি বিনে এই জগতে কেহ আপন নাই, তোমারে ভুলিতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পরাণের বাবা গো তোমারে ভুলিতে পারি নাই, মাথার ঘামে পাতাই ফেলে আমারে লালন করিলে, মাথার ঘামে পাতাই ফেলে আমারে পালন করিলে, তোমার মতো এই জগতে, তোমার মতো এই জগতে দরদি কেউ নাই, তোমারে ভুলিতে পারি নাই। পরাণের বাবা গো তোমারে ভুলিতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমায় নিয়ে আমার বাবার স্বপ্ন ছিল বড় তাহার, আমায় নিয়ে আমার বাবার স্বপ্ন ছিল বড় তাহার, ফুলের মতন দেহটাকে, ফুলের মতন দেহটাকে রেখেছিলেন তাই, তোমারে ভুলিতে পারি নাই। পরাণের বাবা গো তোমারে ভুলিতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, फैजान आला हजरत, बस्ते बस्ते कलिया कलिया, ताजुश शरिया, ताजुश शरिया, माशाअल्लाह, इसकी मोहब्बत, इसकी मोहब्बत, आला हजरत, आला नारे तकबीर, আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সকলে বলেন সুবহানাল্লাহ। একটু সহযোগিতা করা লাগবে, মানে কয়েকদিন ধরে আমার রেস্ট নেই তো এগুলো ব্যথা পাইতেছে একবারে। আসার সময় যে শমীম ভাই গেছিলেন আনতে, তো তিনার সামনে আমি দাওয়াই নিয়েছি, তো ভাই দাওয়াই দিয়ে কতক্ষণ শরীরটাকে টেকে রাখবেন, একটু সহযোগিতা করবেন। আপনাকে টাকা লাগবে না, পয়সা লাগবে না, যেখানে আমি শেষ হয়ে যাব সেখানে আপনি শুরু হয়ে যাবেন। সুবহানাল্লাহ বললে তো লস নয়, সুবহানাল্লাহ বলে লাভ আছে। আমিও কিছু রেস্ট পাবো আর আপনিও শোনায় টেস্ট পাবেন, হ্যাঁ না? এই জন্য যেখানে শেষ হয়ে যাব সেখানে কি বলবেন, একটু মহব্বতে বলেন আর একটু প্রাণ ভরে বলেন। পরাণের বাবা গো তোমারে ভুলিতে পারি নাই, দরিয়ায় আমার
চলতে মোরে শিখিয়েছিলে, মুখের খাবার কেড়ে মোরে, মুখের খাবার কেড়ে মোরে দিতে নিষদাই, তোমারে ভুলিতে পারি নাই পরাণের বাবা গো, তোমারে ভুলিতে পারি নাই। বলেনি নবীজি আমার, খুশি থাকলে মা বাপ তোমার, বলেনি নবীজি আমার, খুশি থাকলে মা বাপ তোমার, হাসরের কঠিন দিনে, হাসরের কঠিন দিনে চিন্তা রবে না, তোমারে ভুলিতে পারি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পরাণের বাবা গো, তোমারে ভুলিতে পারি নাই। বলেনি শাহে মদিনা, বাবা জান্নাতের দরজা, বলেনি শাহে মদিনা, বাবা জান্নাতের দরজা, ও ধমি আলোর রাজায়ে, ও ধমি আলোর রাজায়ে সকলকে শোনাই, তোমারে ভুলিতে পারি নাই পরাণের বাবা গো, তোমারে ভুলিতে পারি নাই। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওই মোহাম্মদ ইব্রাহিম ছেলেটা মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার মা জান্নাতি নাকি জাহান্নামী, আমার বাবা জান্নাতি নাকি জাহান্নামী, আমি জানতে চাই। এমন সময় জামানার ওলি হযরতে শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি পার হতেছিলেন। বলেন, বাবা যদি তুমি জানতে চাও যে তোমার বাবা জান্নাতি নাকি জাহান্নামী, তো এটা জানতে হলে তুমি এখানে জানতে পারবে না, বাগদাদ শরীফে চলে যাও। বাগদাদে একজন আল্লাহর ওলি রয়েছে, যিনার নাম হযরতে জুনাইদে বাগদাদি। তিনি কবরেরও খবর বলতে পারেন, তিনি কবরেরও খবর বলতে পারেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ওই মোহাম্মদ ইব্রাহিম ছেলেটা রাত দিন সফর করে 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 বাগদাদের পথে রওনা হয়েছে। যাইতে 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 যখন বাগদাদে এন্টার করবে, মানে দাখিল হবে, এমন সময় কি দেখে শুরুতেই একজন মুরব্বী মানুষ একজন মহিলাকে নিজের হাত দিয়ে খাবার খাওয়াইতেছে। হযরতে মোহাম্মদ ইব্রাহিম ছেলেটা ডাক দিয়ে বলে, বাবা এইটা কি বাগদাদ? বলে, হ্যাঁ এটা বাগদাদ। বলে, হযরতে জুনাইদে বাগদাদি কোথায় পাওয়া যাবে? ওই বুড়া মানুষটা বলে, জুনাইদে বাগদাদির কাছে তুমি কি জানতে চাও? এইটাই তো জানতে চাও যে তোমার বাবা জান্নাতি নাকি জাহান্নামী, তোমার মা জান্নাতি নাকি জাহান্নামী, এটাই জানতে চাও। মোহাম্মদ ইব্রাহিম ডাক দিয়ে বলে, আমি কি জানতে চাই এটা তো আমি পরে বলবো, কিন্তু আমার মনের কথাটা আপনি কি করে জানলেন? আপনি কে আগে আপনি বলেন, আপনি কি আগে আপনি বলেন। ওই বুজুর্গটা ডাক দিয়ে বলে, ছেলে রে, আমি যে মহিলাটাকে রাস্তার ধারে খাবার খাওয়াইতেছি, এইটা আমার স্ত্রী নয়, এইটা আমার বোন নয়, এইটা আমার মাও নয়, এইটা আমার বিটিও নয়। এই এলাকার সবচাইতে ধনীমান ব্যক্তি, সেই ব্যক্তিটার মা। ওই লোকটা কোটিপতি, পয়সাওয়ালা হইয়াও নিজের মাকে খাবার দেয় না। আমি প্রতিদিন এই মহিলাটিকে খাবার খাওয়া
পাই। আর শুনো শুনো, তুমি আমার পরিচয় জানতে চাও আমি কে? আমি এই হইলাম হযরতে জুনায়েদে বাগদাদি। যদি তুমি জানতে চাও তোমার বাবা জান্নাতি নাকি জাহান্নামী, যদি তুমি জানতে চাও তোমার মা জান্নাতি নাকি জাহান্নামী, আমার কাছে আসা লাগবে না, ঘরে চলে যাও, নামাজে ইস্তেখারা আদায় করবে। নামাজে ইস্তেখারা একটা নামাজ আছে, ওই নামাজটা পড়লে অন্তরে চোখ খুলে যায়, মানুষটা চোখ বন্ধ করে সব দেখতে পায়। হযরতে জুনায়েদে বাগদাদি ডাক দিয়া বলে, বাবা তুমি চলে যাও ঘরে, সালাতে ইস্তেখারা আদায় করবে, ইস্তেখারার নামাজ পড়বে, চোখগুলোকে বন্ধ করবে, আমার আল্লাহ তোমারে দেখাইয়া দিবে। মোহাম্মদ ইব্রাহিম বাড়িতে ফিরে এসেছে রাতের বেলা, নামাজে ইস্তেখারা পড়ে চোখগুলোকে বন্ধ করে দয়ার নবীজির দরবারে দরুদ শরীফ পড়তেছে। এমন সময় চোখ বন্ধ করে দেখতে পায় তিনার বাবার কবরটা ভিতর থেকে 12 কোষ চওড়া হয়ে গেছে, তিনার কবরে জান্নাতি নেয়ামত নাজিল হয়ে গেছে। মায়ের কবরের দিকে তাকাইয়া দেখে মায়ের কবরটা ভিতর থেকে 40 কোষ চওড়া হয়ে গেছে এবং জান্নাতি হুর গিলেমান মায়ের কবরে এসে গেছে। আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ যে ছেলেরা বড় আশা করে এত রাত পর্যন্ত প্রোগ্রাম করলো, ইনার মা বাবা যারা কবরে আছে, ইনার মা বাবাকে হযরতে উসমান মক্কি বা হযরতে সারার সাদকাতু বলে ইনাদের কবরও তুমি জান্নাতি নেয়ামত নাজিল করে দাও। সকলেই বলেন আমিন। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, বাবাজিরাই আমার, ও বন্ধুরাই আমার, এই জন্য বেশি বেশি করে সব চাইতে বেশি দয়ার নবীজির মহব্বত অন্তরে রাখতে হবে। আল্লাহ পাকের ইবাদত করা লাগবে। যারা এইখানে কষ্ট করবে, যেদিন আখেরাতে সফর হবে, সেদিন এই মানুষটা কবরে চলে যাবে, দেখনেওয়ালা বলবে আনেওয়ালা যেটা আসতেছে এইটা কোনো আম মানুষ আসে নাই, এইটা নবীজির গোলাম আসতেছে। আর নবীজির গোলামের এত বড় শান রয়েছে, কেন নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বাবারা, আমি আপনাদের মেহমানের একটু সাহায্য করবেন না? হ্যাঁ না, আমি তো রাত ভোর থাকবো, সকালে চলে যাব। নাইলে একজন গেছে নিজের বেহাই বলেন তো আপনারা, হ্যাঁ বেহাই ঘর গেছে। তো বেহাই ঘর যাওয়ার পরে বলছে কি, বেহাই সাহেব আমার জোনার তো নাল লাগা হয়ে গেছে, তাই মনে মনে চিন্তা করলাম যে আপনাদের ঘর যাব, আমি 5 দিন থাকবো। আচ্ছা, মেহমানি কি 5 দিন হয়? হুজুর কিবলারা এখানে বসে রয়েছেন, জিজ্ঞাসা করবেন মেহমানি কি 5 দিন হয়? মেহমানি 1 দিন 2 দিন, বেশি 3 দিন, 3 দিনের বেশি মেহমানি না। তো এই লোকটা গিয়ে বলতে যে, ভাই সাহেব আমি 5 দিন থাকবো। বলছে কোনো অসুবিধা নেই, থাকেন। বলছে ঠিক আছে আপনি থাকুন, আজকে আমি যাইতেছি গোশত নিয়ে আসবো। তো গোশত তো কিনতে গেছে, আর একবারে শির গোশতগুলোকে কিনে, যেগুলো সিঝবে না একবারে। এনে বিবিকে বলছে কি, বিবি গোশতটা তো একবারে শির আছে, কিন্তু আরও সিঝাবি না, আর আজকে ওই ভেন্ডি তরকারি আর গোশ মেশাইয়া রাঁধবি। আচ্ছা, ভেন্ডি আর গোশ মেশাইয়া কেউ রাঁধে? রান্ধার পরে বেআই সাহেবকে খেতে দিয়েছে। বেআই সাহেব একটা গোশকে উঠাইয়া দেখি, বা দাঁত ভেঙে যায়, খাইতে পারে না, শুধু ভেন্ডিটা খাইয়া উঠে গেছে। বলে এই গোশটাকে রাখ। ওই লোকটা নিজের বিবিকে বলছে এই গোশটাকে রাখ, কালকেও দিব। কাল হয়ে গেছে, তো কালকে বলছে আজ ওই গোশটা আর ডাইলের সঙ্গে মিলাইয়া দেয়। ডাইলের সঙ্গে মিলাইয়া দিয়েছে। আজকেও গোশটা উঠাইয়া দেখতেছে, বাপ দাঁত ভেঙে যাবে। তো উনি ডাইলটার সঙ্গে খেয়ে আর উঠছে। তৃতীয় দিন বলছে, বিবি আজকে প্রথম দিন হলো আপনার ভেন্ডি, দ্বিতীয় দিন ডাল হলো, আজ কি হবে শাক আর গোশ। শাকের সঙ্গে গোশ মিলাইয়া দিয়েছে। আচ্ছা, গোশকে সিঝাই না। ওই লোকটা আবারও গোশটাকে উঠেছে, বাপরে বাপ দাঁত ভেঙে যাবে, শাকটার সঙ্গে খেয়ে উঠে গেছে। 4 দিন হয়ে গেল। 5ওয়া দিনে বলতেছে, বিবি আজকে কাল্লার গোশ রাঁধ।
আজকে কাল্লার, আচ্ছা কাল্লার গোস্ত তরকারি রান্না হয়, এই লোকটা বোঝাবে আয় সাহেব জড়াত গোস রাঁধবেন না, একদম গোস রাঁধবেন না, আপনি শুধু কাল্লা রাঁধেন কোনো অসুবিধা নেই, কিন্তু গোস রাঁধবেন না। তো এরকম যেমন এই লোকটা বিহার উপরে বিরক্ত হয়ে গেছিল, আপনারা তো বিরক্ত হন নাই না, হ্যাঁ না? যেহেতু সময়টা আমার হয়ে গেছে, আর আমি একটা করুণ ঘটনা বলার ছিল কিন্তু ওইটা বাকি থাকবে, কেননা ফোনে একটা হয়ে গেছে, হ্যাঁ না? ওই জন্য ওইটাকে বলে দেবো, হ্যাঁ বলে দেবো। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তো এইরকম যেন বিরক্ত না, আর মাঝে মাঝে এরকম কিছু অ্যান্টিবায়োটিক আমি মানুষকে দিই, কোনো সময় অ্যান্টিবায়োটিক দিয়েও মানুষকে বুঝাতে হয়, মাঝে মাঝে কিছু অ্যান্টিবায়োটিক আমি দিয়ে থাকি। আজকে মুসলমানের অবস্থা এমন জানেন, মুসলমানের অবস্থা আল্লাহু আকবার কবির, একজন হুজুর যাইতেছেন প্রোগ্রামে রোজার দিন, তো দেখতে সেটা সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা, একবারে সাদা দাড়ি, রিক্সা চালাইতেছে। মহাসাব মনে মনে চিন্তা করলো, হায় রে রোজার দিন আর এই লোকটা রিক্সা চালাইতেছে, এর রিক্সাটাই উঠবো, যদি 50 টাকা বাড়া হয় তো 200 টাকা দেবো, যদি 50 টাকা বাড়া এখানে থাকি তো আমি 200 টাকা দেবো, মুরব্বী বার আমি সাহায্য করব। তো রিক্সার মধ্যে উঠছে, উঠার পরে গল্প শুরু হয়েছে, বলছে চাচা এই যে জোহরের সময় হয়ে গেছে, চলুন আমিও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন। তো চাচা বলছে হুজুর আপনি নামাজ পড়েন, আমি এই নামাজটাই পড়তে পারিনি, বাকি সব ঠিক আছে। মহাসাব বলছে আচ্ছা নামাজটাই পড়তে পারেন না, বাকি পুরা ইসলামটা ঠিক আছে? না, পুরা ইসলামটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো নামাজ পড়লেন, নামাজ পড়ে বের হলেন, তারপরে চলো যাইতে 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 মহাসাব জিজ্ঞাসা করতেছে, চাচা এত রোদে রোজার দিনে আপনি রিক্সাও চালাচ্ছেন, রোজা রেখেছেন? মহাসাব আর কি বলবো, রোজাটাই রাখতে পারিনি, বাকি পুরা ইসলামটা ঠিক আছে। সে বারে নামাজ পড়ে না, রোজা রাখেন, আর বলতেছে পুরা ইসলামটা ঠিক আছে। তো মহাসাব রিক্সার থেকে নামলেন, বললেন চাচা কো টাকা ভাড়া হলো? বলছে 50 টাকা। বলছে 50 টাকা না, আমি আগেই এরাদা করেছি আপনাকে 200 টাকা দেবো, আপনি 200 টাকা নেন, কিন্তু একটা কথা বলেন আপনার কি কলমা ইয়াদ আছে? বুড়াই বলতেছে, চাচা বলতেছে কি মৌলানা সাহেব এই কলমাটাই ইয়াদ নেই, বাকি পুরা ইসলামটা ঠিক আছে। বেরাদরানি মিল্লাতে ইসলামিয়া, এটা হাসির খোরাকি, অবশ্যই হাসির খোরাকি, কিন্তু এর মধ্যে শিক্ষা আছে, এর মধ্যে শিক্ষা আছে। শাবান মাসের শেষ জুম্মাতে ইমাম সাহেব ওয়াজ করলেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদার বান্দাকে আফতারি করাইয়া দেয়, আল্লাহ সেই বান্দাকে একটা রোজার স্বভাব দান করে দেবে। যদি সে আফতারি করাইতে না পারে, তার কাছে বেশি স্বার্থ নাই, বেশি স্বার্থ নাই, যদি এক চুল্লু পানি পান করাইয়া দেয় বা একটা গিলাসে কিছু পানি পান করাইয়া দেয়, তাও আমার আল্লাহ একটা রোজার স্বভাব দিবে। তো ভাইরা আমার, ইমাম সাহেব তো খুব সুন্দর তকরির করলেন। তো এই শ্রাবণ মাস শেষ হয়ে রোজার মাস শুরু হয়েছে, প্রথম রোজার দিনে ওই লোকটা রাত 10টার সময় একটা জগে আর একটা গিলাসে পানি নিয়ে দরজার মধ্যে বসা আছে, দিন 10টার সময়। সে একটা লোক গেছে চাঁদা করার জন্য রসিদ নিয়ে, বলছে ভাই कुछ मदरसे का कटाइए। ना कटाएंगे, मदरसे का तो कटाएंगे, लेकिन पहले एक गिलास पानी आपको पीना पड़ेगा। तो বলছে মাথা খারাপ হয়েছে নাকি আপনার? আমি এত কষ্ট রোজা রাখছি আর পানি পান করবো? পানি তোমাকে খাইতেই হবে, নাহলে যাইতে তো মানে। বলছে না আমি পানি খাবো না, এত কষ্ট করে রোজা রেখেছি আমি পানি খাবো? বলছে না পানি তো খেতেই হবে। তো বেটাগুলোকে ডাকলো, বলছে আরে তুই মাথা দিকে ধর আর তুই পা দিকে ধর। একজন মাথা দিকে ধরলো, একজন পা দিকে ধরলো, আর জবরদস্তি এক গ্লাস পানি খাওয়াইয়া দিল। ওই লোকটা বলছে কি মেরা রোজা তড়োয়া কি আপকো ক্যা ফায়দা হুয়া? বুঝতেছেন তো উর্দুটা? কারণ এখানে অনেক অনেক আলিমুলমার গ্রামে এখানে উর্দু বলার পরে বাংলায় ট্রান্সলেট করার লাগবে না, এখানে মানুষ সব বুঝে। तो मुझे मेरा रोजा तड़वा कि आपको क्या फायदा हुआ? बोला फायदा पूरा एक रोजा का स्वाब मिला। बोला कैसे स्वाब मिला? बोला इमाम साहब जुमा के दिन बोले अगर कोई किसी रोजादार को एक गिलास पानी ही पिला देगा, अल्लाह उसको एक पूरा मुकम्मल रोजे का स्वाब अता करेगा। वही लगता बोले गधा, इमाम साहब की तकरीर 110% सही है, इमाम साहेबर ওয়াজটা ঠিক আছে, কিন্তু তোমার বুঝার ভুল আছে। এটা ঠিক কথা যে একটা কবুল মানে পুরাপুরি সম্পূর্ণ রোজার স্বভাব পাবে, কিন্তু এই সময়টা 10টার সময় নয়, এটা আফতারের সময় যদি কেউ খাওয়ায় তাইলে স্বভাব পাবে। তুমি তোমার রোজাটা ভাঙাইয়া দিয়েছো। এই জন্য বেরাদরানি মিল্লাতে ইসলামিয়া কে কি বলছে এই জিনিসটা আমাদেরকে সকলকে বোঝা লাগবে। সকলে বলেন ইনশাআল্লাহ, একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ, একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কে ইয়া রাসূলুল্লাহ के नारा से हमको प्यार है, या रसूल अल्लाह के या रसूल अल्लाह के
नारा से हमको प्यार है, जिसने ये नारा लगाया उसका बेड़ा पार है, जिसने ये नारा लगाया उसका बेड़ा पार है। বাবাজিরা আমার, প্রাণের বন্ধুরা আমার, শেষ কথা বলে আমি আজকে শেষ করতে চাই। রাত দিন আমার এইটাই কাজ, মানুষ কি চাইছে কি না চাইছে আমি এটা বুঝতেছি, কিন্তু অনেক দূরের থেকে এসেছি, অনেক কষ্ট করে এসেছি, এই জন্য শেষ কথাটা বলে নিজের বক্তব্যটাকে শেষ করে দেব। ও বাবাজিরা আমার, দুইজন মিয়া বিবি, দুইজন স্বামী স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন তিনাদেরকে একটা সন্তান দান করেছে। যেদিন এই সন্তানটা জন্ম হয়েছে সেই দিনে অ্যাক্সিডেন্ট করে ওই সন্তানটার বাবা মারা গেছে। জনম দুঃখিনী মা কান্দে আর আল্লাহ তাআলার দরবারে আরজ করে, মাবুদ আমার স্বামী মারা গেল, আমার কিছু অর্থ নাই, আমার কিছু সাহায্য নাই, আমি কি করে নিজের ছেলেটাকে লালন পালন করব? ওই মহিলাটি বলে, যদি আমি অন্য বিয়ে করে নি আমার এই ছেলেটার অবস্থা কি হবে? এই জন্য এই মহিলাটি অন্য বিয়ে করলো না, অন্য লোকের ঘরে যাইয়া কাজ করতে লাগলো। কাজ করে 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 ওই ছেলেটাকে লালন পালন করে। বাবা শিরাই আমার, বন্ধুরা আমার, ও সোনামানিকেরাই আমার, ওই মহিলাটির পরের ঘরে কাজ করে নিজের ছেলেকে লালন পালন করে। ছেলেটা নার্সারি, LKG, UKG 1 2 3 4 5 6 ক্লাস পর্যন্ত পৌঁছে গেছে। 6 ক্লাসে পড়ে একদিন নাস্তা নিয়ে যাইতে স্কুলে ভুলে গিয়েছে। তার জনম দুঃখিনী মা কিছু নাস্তা নিয়ে স্কুলে দৌড়ে দৌড়ে গিয়েছে। আমার ছেলে ভুকে থাকবে, আমি মা হইয়া সহ্য করতে পারবো না, এই জন্য নাস্তা নিয়ে স্কুলে গেছে। ওই মহিলাটি একটা চোখে কানা ছিল, একটা চোখ তার ছিল না। তার ছেলেটা ডাক দিয়ে বলে, মা কেন স্কুলে আসলি? আমার দোস্তগুলো দেখবে, আমার ফ্রেন্ডরা দেখবে, আমার ঠাট্টা করবে, তুমি চলে যাও এখান থেকে, জলদি করে চলে যাও। বাবাজিরাই আমার, বন্ধুরাই আমার, এই মহিলাটি বলে, বাবা আমি আসাই যদি তোমার কষ্ট হয়েছে ঠিক আছে, আর আমি আসবো না, আমি তো এই জন্য এসেছিলাম যে তুমি বুকে থাকবে, আমি মা হইয়া সহ্য করতে পারবো না। বলেন মায়ের এরকম দয়া ছেলের প্রতি আছে কিনা? শেষ সময় ওয়াজ করাটাও আসান নয়, ওয়াজ শোনাটাও আসান নয়। মা বাবার এরকম দয়া ছেলের প্রতি আছে কিনা? বাস আর 10 মিনিট শুনেন। ওই মহিলাটি একটা চোখ দিয়ে কানা দেখতে পায় না, ওই ছেলেটা রাত দিন নিজের মাকে টর্চার করে। একদিন হঠাৎ করে আপনার মায়ের সাথে ঝগড়া করে শহরে চলে গেল। শহরে গিয়ে বাকি পড়ালেখাটা পুরা করে, টিউশন করে আর পড়ালেখা করে সব জায়গাতে ছেলেটা পাস করে যায়। কারণ মাকে কষ্ট দিলেও তার মা তিনার জন্য বদদোয়া করতো না, তার মা তিনার জন্য দোয়া করতো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তার মা তিনার জন্য দোয়া করতো। ওই ছেলেটা পড়তে পড়তে এইরকম মোবাইল আজকে সকলের হাতে আসে। এখন আমার আগের বক্তা বললেন না যে মোবাইলটাও আল্লাহর নিয়ামত, ব্যবহার নিয়ামত মতো করবেন তবে তো। নাইলে লকডাউনের সময় আমি বলেছিলাম, দেশটা ছাড়ি খারি করিল রে মোবাইল ফোনে। দেশটা এই মোবাইল ফোনে কি নিয়েছে? টাকা নিয়েছে, সময় নিয়েছে, সব কিছু নিয়েছে, রিশতেদারি নিয়েছে, সময় নিয়েছে, সব কিছু নিয়ে এই মোবাইলটা ক্যালকুলেটরকে নিয়েছে, এই মোবাইলটা টর্চ বাতিকে নিয়েছে, এই মোবাইলটা আপনার সব কিছু নিয়ে নিয়েছে। এখন ছেলেদের ঘুমকে পর্যন্ত নিয়ে নিয়েছে। দেশটা ছাড়ি খারি করিল রে মোবাইল ফোনে। তাই তো এখন মাতা পিতা পড়েছে ভীষণ টেনশনে, তাই তো এখন মাতা পিতা পড়েছে ভীষণ টেনশনে। মোবাইল ফোনে দেশটা ছাড়ি খারি করিল রে মোবাইল ফোনে। কথা ঠিক কিনা? হাট বাজারে মার্কেটেতে দেখিবে শুধু নারী,
কেউ বা আবার সেজে গুজে করেছে দোকানদারে। হাট বাজারে মার্কেটেতে দেখিবে শুধু নারে, কেউ বা আবার সেজে গুজে করেছে দোকানদারে। স্বামী ব্যাগ ধরে আর বিবি টাকা গুনে রে, স্বামী ব্যাগ ধরে আর বিবি টাকা গুনে রে। মোবাইল ফোনে দেশটা ছাড়ে কার করিল রে, মোবাইল ফোনে। কথা ঠিক কিনা? ওই অপারেটর ভাই কোথায় আছে? বেশটা একটু কম করে দেবেন না? বেশটা কোথায় আছে? বেশটা একটু খালি কম করে দাও, বাস 10 মিনিট শুনেন। ওই ছেলেটা বাইরে যাইয়া এই মোবাইলের দ্বারা যে ফেসবুকের দ্বারা যে একটি মহিলার সাথে ভালোবাসা করেছে, শহরে ঘর বানাইছে, শহরে বিয়ে করেছে, মাকে খবর করে নাই। হঠাৎ করে একদিন মা খবর পাইছে আমার ছেলে শহরে বিয়ে করেছে, শহরে ঘর বানাইছে। নিজের সমস্ত মহিলাদেরকে ডেকে বলে, ওগো বিউটির মা, জোসনার মা, বাবলুর মা, ডাবলুর মা, শুনে যাও, আমার দুঃখের দিন শেষ হয়ে গেছে, আমার সুখের দিন চালু হয়ে গেছে। আমি আগামী কালকে শহরে যাব। আমার ছেলেটা শহরে ঘর বানাইছে। আজকে 12 বছর পরে যখন আমার ছেলেটা আমারে দেখবে, না জানি কত আদর করবে, না জানি আমারে কত ভালোবাসবে। এই বলে গ্রাম ছেড়ে মহিলাটি চলে 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 শহরে গেছে। সারাদিন খোঁজার পরে, সারাদিন খুঁজতে খুঁজতে ছেলের ঘরটাকে খোঁজা পেয়েছে। বেল বাজাইছে, ছেলেটা দরজায় বের হয়েছে। ছেলেটা ডাক দিয়ে বলে, মা কেন তুই আলি এখানে? এখন তো মাকে দেখার পরে তো খুশি হওয়া দরকার ছিল কিনা? যে মায়ের চেহারাটা দেখলে কবুল হজের সব। এই মাকে বলছে, মা তুই কেন আলি? আমার বউ যদি দেখে তো রাগ করবে। আমার টাইলসে করা ঘর, আমার পুটি করা ঘর, তুই এখানে থাকবি না মা, তুই এখান থেকে চলে যা। জনম দুঃখিনী মা কান্দে, জনম দুঃখিনী মা কান্দে, আর বলে সোনা ছেলে রে আবার আজকে 12 বছর পার হয়ে গেছে। আমাদের খেড়ের ঘর জায়গা জায়গাতে সুরাক হয়ে গেছে, টপ টপ করে পানি গিরে। আমার একটা পরিধানে ভালো কাপড় নাই। এই ঠান্ডার দিনে কত কষ্ট করে আমি কাটাই, তুই আমারে ঘরে ঢুকতে দিবি না, আর আমি কোথায় যাব? আমার বুকের মধ্যে আপানির রোগ, আমি বড় অসুস্থ রয়েছি বাবারে, যা ভুল করেছি মাফ করে দি, আমারে ঘরের মধ্যে নিয়ে আনে। ছেলেটা বলে, মা আমার বউ তোমারে থাকতে দিবে না। এই বুড়িটা বলে, বাবা যদি থাকতে দিবে না, একটুকুই আমার কাছে আয়, তোর গালটা একটা চুমা দিয়া তারপরে এখান থেকে চলে যাব। মুরুলিয়া গ্রামের বাবা ছেলে আর আমি আপনাকে বেশি কষ্ট দিব না। শেষ কথা শুনেন। ওই মহিলাটি সেখান থেকে চলে গেল। ছেলেটার অফিসের সময় হয়ে গিয়েছিল। গাড়ি স্টার্ট করে যায়, 4 রাস্তা, যে এদিকেও একটা রাস্তা, এদিকেও রাস্তা, এদিকেও রাস্তা, এদিকেও রাস্তা। ওই মোড়টার মধ্যে যায়া দেখে মানুষের ভিড় লাগা রয়েছে। সামনে যায়া দেখে একটা বুড়ি মহিলা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সামনে যায়া দেখে ওই বুড়ি মহিলাটি আর কেউ না, এই ছেলেটার মা। মায়ের সামনে যায় আর বলে, হ্যাঁ রে মা তো মরে গেল। ছেলেরা যখন বাঁচা থাকে না তো মাকে বুঝতে চায় না, মরে যায় তখন আফসোস করে। ভাই মরে যায় তখন আফসোস করলো, ঠিক আছে, কিন্তু সেটা বাঁচা থাকা অবস্থায় তোমার জানতে হবে। যে মায়ের চেহারা দেখলে আলিমুল মানা আমার দয়ার নবীজি ইরশাদ করেছে, যারা মহব্বতে মায়ের চেহারা দেখে আমার আল্লাহ মুরলিয়াতে বসে বসে একটা কবুল হজের সওয়াব দান করে দেয়।
ওই ছেলেটা দেখে মায়ের হাতে একটা কাগজ ধরা আছে, কাগজটাকে খোলার পরে দেখে কাগজের মধ্যে লেখা আছে, সোনা ছেলে রে আমার একটা চোখ নাই বলে তুই আমারে ঘৃণা করিস। যেদিন তোর বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গেল, সেই দিন ওই গাড়িতে তুইও ছিলি, আমিও ছিলি। তোর একটা চোখ ড্যামেজ হয়ে গিয়েছিল, কিন্তু আমার কোনো হয় না। আমি তোরে নিয়ে ডাক্তার ঘরে গেলাম, ডাক্তারকে বললাম, ডাক্তার আমার ছেলের চোখটা ভালো করে দাও। ডাক্তার বলল, মা এই চোখ আর ভালো হবে না, যদি অন্য কোনো মানুষ নিজের চোখটা ডোনেট করে দেয় তাইলে ভালো হবে, নাইলে আর ভালো হবে না। আমি বললাম, ডাক্তার আর কে ডোনেট করবে? আমি মায়ের একটা চোখকে কেড়ে নাও, আমার বাবার চোখে লাগাইয়া দাও। আমি মা কানা থাকতে রাজি আছি, কিন্তু আমার বেটাকে কেউ কানা বলবে আমি মা হইয়া সহ্য করতে পারি নাই। জোর হবে না সুবহানাল্লাহ? আর একটুকু মহব্বত দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি মা হইয়া সহ্য করতে পারবো না। ছেলেটা কাগজটা পড়ে আর দুইটা চোখের পানি ছেড়ে কান্দে। সব নজওয়ানকে, সারা বিশ্ববাসীকে বলে, শুনো গো, আমার মতন কুলাঙ্গার ছেলে আর নাই, আমার মতন শয়তান ছেলে আর নাই। যে ভুলটা আমি করেছি এই ভুলটা তোমরা কেউ করিও না। আমি বড় ভুল করেছি, এই ভুল তোমরা করিও না। ওই নজওয়ানটা বলে দিল, আমি যে ভুল করেছি তোমরা ভুল করিও না। এই নজওয়ান ভাইরা, সেই ছেলেটা ভুল করেছে, এখন আপনার মা আছে, এখন আপনার বাবা আছে, যদি নাই তাইলে কবরে আছে, যদি বেঁচে আছে তাইলে, যদি কবরে আছে তাইলে নামাজ পড়বেন, দুইটা হাত তুলে বলবেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি মায়ের জন্য দোয়া করবেন, মা আপনার জন্য দোয়া করবে। আমার দয়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, যদি মা বাবা সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ সেই দোয়াকে খালি ফিরাইয়া দেয় না। সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আমার আল্লাহ সেই দোয়াকেও খালি ফিরাইয়া দেয় না। মায়ের দোয়াতে খুলে যাই জান্নাতের তালা, ভরে যাই জমিনার বালা, খুশি হই আল্লাহ তাআলা গো। মায়ের দোয়াতে খুলে যাই জান্নাতের তালা, ভরে যাই জমিনার বালা, খুশি হই আল্লাহ তাআলা গো। মায়েরি গর্ভে জন্ম নিয়া সে মাকে চিনতে পারলো না, ও গো মায়েরি গর্ভে জন্ম নিয়া সে মাকে চিনতে পারলো না। কে মাঝে মানিক রতন মায়ের করিও যতন, মাকে কবু দুঃখ দিও না গো। মায়ের দোয়াতে খুলে যাই জান্নাতের তালা, ভরে যাই জমিনার বালা, খুশি হই আল্লাহ তাআলা গো।
আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে দোয়া করব, আল্লাহ আমি গুনেহগার যতটুকু আলোচনা করেছি এর মধ্যে যেগুলো সঠিক কথা, আল্লাহ এই সঠিক কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে, এরপরে আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গেছে, আসেন আমি আপনি সকলে মিলে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ।